হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে জাস্ট র্যান্ডম ভেবেছিলাম, অফিস আমার ছুটি হয় 4:30-র দিকে, ঠিক আছে। তো তাই ভাবলাম যে কোথাও একটা যাওয়া যেতে পারে। তো এখন প্রায় বাজে 5:30, ঠিক আছে। তো আমরা বেরিয়ে পড়েছি গাজল দাবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে প্রায় 40-45 মিনিটস মতো লাগবে, ঠিক আছে। তো আমরা একদম তিস্তা নদী এদিকে কিন্তু আমাদেরকে দেখাতে পারবো না, এখানে পুরো অন্ধকার। এই বাদিক দিয়ে হচ্ছে একদম তিস্তা নদী, ঠিক আছে। তো আমরা এই ব্রিজ দিয়ে একদম সোজা চলে যাব গাজল দাবার উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে দেখো, বেসিক্যালি বলতে গেলে জাস্ট র্যান্ডামলি বেরোনো, মানে এমন নয় যে ওখানে গিয়ে সেরকম অনেক কিছু দেখাতে পারবো, তাই না, যেহেতু অন্ধকার হয়ে গেছে। অন্ধকার, বেসিক্যালি ভোরবেলা হ্যাঁ অথবা হচ্ছে যে বিকেল বেলার দিকটা সানসেটটা থাকবে, হ্যাঁ, তখন আর কি দেখতে ভালো লাগে। তখন দেখতে ভালো লাগে। তো যা আমরা অনেক, যেহেতু আমার অফিস ছিল বলে দেরি করে বেরোতে হয়েছে। তো যাই হোক, চলো যেটুকুনি পারি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক গাজল দাবার উদ্দেশ্যে, লেটস গো। দেখতে পারবে পুরো একদম অন্ধকার রাস্তা, এই চারিপাশে কিছু দেখাই যাচ্ছে না, এই দিকটা একদম পুরো অন্ধকার। তো আমরা এখান থেকে এখন প্রায় মোটামুটি এখানে দেখাচ্ছে ম্যাপে 22 মিনিট লাগবে, একদম সোজা রাস্তা। তো চলো ফাইনালি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতে পারবে 7টায় হচ্ছে ক্লোজিং টাইম, ঠিক আছে। এখানে কিন্তু পুরো অন্ধকার, দেখো এইটা কিন্তু পুরো নদী। আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি নৌকো ঠোকো এগুলো এখানে তোমরা চড়তে পারবে। যখন মানে দিনের আলো থাকতে থাকতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। আমি আগে এসেছিলাম, তোমাদের কিছুটা ক্লিপ এখানে দিয়ে দেবো, দেখতে পারবে সেটা। এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, বাপরে বাপ, পুরো গা ছমছমে একটা ব্যাপার আছে। পুরো নিস্তব্ধ জায়গা, দেখো কেউ নেই। হ্যাঁ, আমরা এখানে একমাত্র আছি। ভেরি অনেস্ট বলতে এখানে কিন্তু কেউ নেই, ঠিক আছে। এখানে একমাত্র আমি আর ওই একমাত্র দাঁড়িয়ে আছে এখানে। জায়গাটা পুরো অন্ধকার জায়গা, মানে একটু আগে আসলে ভালো হতো, কারণ এখানে ক্লোজিং টাইম 7টায় দেখাচ্ছে, এখন 6:30 প্রায় বাজে, জানি না কেন এখানে কোনো লোক নেই, নট আ সিঙ্গেল লোক। আমরা একমাত্র আছি। হয়তো বন্ধ আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আমারও জানা নেই। হ্যাঁ, সানডে বলে হয়তো হতে পারে, সেটা হতে পারে। এখানে তোমাদেরকে আমি আগে একবার এসেছিলাম, ডিউ টু সাম রিজন আমরা চলে গেছিলাম, সেই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তোমাদেরকে এখানকার ক্লিপিংসটা আমি এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে জায়গাটা কিরকম এক্স্যাক্টলি দেখতে, ঠিক আছে। তো যাই হোক, জাস্ট এসে দেখলাম কিরকম আছে না আছে। তো আমরা চলে এসেছি গাজল ডোবা, যেখানে দেখতেই পারবে তিস্তা ব্যারেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো এখান থেকে কোথায় যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, চলো। দেখতেই পারবে আমরা এখানে আছি এই জায়গাটাতে, এই ব্রিজ দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে ভিউ পয়েন্টে। তো আমি ভাবছি যে কি, তাহলে আমরা বাইকটা নিয়ে চলে আসি, আমরা হাঁটতে যাবো। দেখছি হ্যাঁ, রাস্তা তো অনেকটা রাস্তা, নাকি হাঁটতেই যাবি, ভালো লাগছে হাঁটতে? হ্যাঁ, তো আমরা যেই জায়গা দেখাবো বলে তোমাদেরকে এনেছিলাম সেটাতে চলে এসেছি, অলমোস্ট আমরা চলেই এসেছি। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সো এখনই চলো তোমাদের ভিউ পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এতটাই সুন্দর লাগছে এই জায়গাটা, কিন্তু মনে পড়ে যাচ্ছে কোন জায়গাটা জানো, আমাদের যে বর্তির বিল আছে, বর্তির বিল তো ডেফিনেটলি এই জায়গাগুলো ওরকম টাইপের নয়, বাট কিছুটা তোমাদেরকে মানে স্পেশালি এই জায়গাগুলো দেখে কিন্তু বর্তির বিলের মতন লাগছে। বর্তির বিলের সেম নৌকা এরকম আছে আমাদের বারাসাতের ওখানে, সো অনেকটা ওরকম টাইপের লাগছে দেখতে জায়গাটা। অ্যান্ড এইখানে একরকম দেখতে পারবে, এখানে ঘাস, ধান ক্ষেত, জল, নৌকা। আর এই জায়গাটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এই জায়গাটা, এটা কিন্তু পুরোটাই নদী, তিস্তা নদী না এটা? হ্যাঁ, পুরোটাই তিস্তা নদী, দেখতেই পারবে কোন দিকে সেই কোথায় তোমরা দেখো। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাতে মানে বিকেলের দিকে কিন্তু জায়গাটা ভালো লাগে, মানে এই যে সানসেট হচ্ছে এরকম সময় কিন্তু জিনিসটা বেশি ভালো লাগে। কারণ তোমরা যদি দুপুরবেলা আসো পুরো কড়া রোদ থাকবে, ভালো লাগবে না। এই সময় ভোরবেলা, হ্যাঁ ভোরবেলা, আর হচ্ছে তোমার এই সময়। আর ওখানে তোমরা ডেফিনেটলি নৌকা চড়তে পারবে, এখানে দেখতেই পাবে প্রচুর নৌকা আছে। তো এখানে পার পার্সনের নৌকার চার্জ হচ্ছে 100 টাকা করে পার জন। তো ডেফিনেটলি তোমরা চাইলে এখানে বলতে পারবে মাঝিদেরকে, ওনারা এইখানে অব্দি গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে। দেখতে পারবে ওখানে দুজন কাপেল, দুজন না তিনজন আছে, মানে হ্যাঁ তিনজন আছে, তিনজন ঘুরে যাচ্ছে, ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কি করছে কি না, বাড়ি ফেরার পথে আমরা কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে পুটিমারি ক্যানেল। তো এইখানে একটা দেখতে পারবে ধাবা টাইপের আছে, তো এইখানে আমরা এখন নিয়ে নিয়েছি। এই চাউমিন নিলাম দুটো, চিকেন চাউমিন, আর এখানে একটা চা আছে। চাটা আমি আগেও খেয়েছিলাম, আমি আবার রিঅর্ডার করলাম। দুটো খাওয়া হয়ে অলরেডি গেছে খাওয়া হয়ে আমাদের। গেছে, অলরেডি রিঅর্ডার করলাম। চাটা দারুণ হয়েছে, ব্যাপক খেতে লিটারালি দাম খেতে, টু গুড। চিকেন চাউমিন নিয়ে নিয়েছি, তো খাই, খেতে খেতে এখন এনজয় করি, চলে যাবো বাড়ির দিকে। কেমন লাগছে তোর চাউমিনটা? ভালো খেতে? আমি নিজেও চাউমিনটা খেলাম, চাউমিনটা বেশ ভালো লাগছে খেতে। চিকেন দিয়েছো, চিকেনটা বেশ ভালো মুখে পড়ছে, ভালো লাগছে। ব্যাপক খেতে। আমাদের সেই লেভেলের ঘোরা হয়েছে, জায়গাটা সিরিয়াসলি বলছি ব্যাপক লেগেছে, মানে পুরো অন্য রকমের জায়গা।
আর আমাদের ফেরার পথে যেখান থেকে যে খেলাম, কেমন লাগলো? ওখানেও দারুণ একটা এক্সপেরিয়েন্স হলো, চা- এত কম টাকার হ্যাঁ মধ্যে যে এত ভালো খাবার খেতে পারলাম। একদমই তাই, দামটা অনেকটাই কম। চিকেন চাউমিনের দাম নিয়েছে 80 টাকা করে। 80 টাকা 80 টাকা না, 40 টাকা করে। হ্যাঁ 40 টাকা করে দাম। চিকেন চাউমিনের দাম 40 টাকা করে, দুটো নিয়েছি 80 টাকা। আর চায়ের দাম হচ্ছে 10 টাকা করে। হ্যাঁ 25 টাকা কম। হ্যাঁ হ্যাঁ মানে ডেফিনেটলি। আর এখানে দামটা অনেকটাই কম, আর টেস্টটাও কিন্তু খুবই ভালো লাগলো। তো চলো, এখানে তোমরা দেখতে পারবে, এখানে কিন্তু আমার বাইকের আলোয় আলোকিত। তোমাদেরকে আলোটা বন্ধ করি, এবার দেখতে পাবে, দেখো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছি কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আলোটা জ্বালাবো, তারপরে এই জায়গাটা আলোকিত। তো এখানে কিন্তু পুরো অন্ধকার, এটা পুরোটা নদী, ঠিক আছে, কিছু দেখতে পারবে না এখন যেহেতু রাত্রির বলে। সেই হচ্ছে ব্যাপার। আমরা লাইফ রিস্ক নিয়ে, অনেক কিছু রিস্ক নিয়ে আমরা এসেছি এখানে। আর রাস্তাটাও পুরো একদম মানে যেটাকে বলা হচ্ছে ছিমছাম রাস্তা। হ্যাঁ মানে আমরা যেদিক থেকে এসেছি পুরো ডান দিক বাদিক জঙ্গল, একদম পুরো খা জঙ্গল একদম। ওখান থেকে আমরা এসেছি, যদিও অনেক গাড়ি বাইকও এসছে, ওই দূরে দূরান্ত দেখতে পারো, আমরা ওদিক থেকে এসেছি এতটা অবধি। ওইখানে হচ্ছে পুরো ব্রিজ, ওই দেখতে পারবে লাইট যেগুলো জ্বলছে সেইখানে। এই জায়গাটা সকালবেলা সত্যি দেখবার মতন লাগে, এই জায়গাটা পুরো এখন অন্ধকার বলে কিছুই বুঝতে পারছো না তোমরা। তো এই রাত্রেবেলা ভিউটা কিছুটা এরকম টাইপের। এখানে এখানে আমরা কিন্তু পুরো ঘুরঘুটের মধ্যে, আপনি কিছু দেখতেই পাচ্ছেন, শুধু এই আলোগুলো ছাড়া না কিছু দেখা যাচ্ছে না এখানে। রাইট, সো আমরা এখন আছি হচ্ছে এই ব্রিজটায়, মানে আমরা এদিক থেকে আমাদেরকে যেতে হবে। সো জায়গাটা মারাত্মক লেভেলের ঠান্ডা, অ্যান্ড পাশেই হচ্ছে ডান দিক বাদিক হচ্ছে তিস্তা নদী। সো আমরা এখান থেকে জাস্ট নর্মালি এখানে দাঁড়ালাম ফটো তোলার জন্য। ওইখানেও দেখতে পারবে ওখানে ফটো সেশন চলছে। সো এনিওয়েজ, এই জায়গাটা আমরা আছি এখন, বাইকটা এখানে আছে, ওকে এখন ফটো তুলে দিতে হবে। তো ফটো তুলে দিতে হবে, ফটো তুলে দিতে হবে কেন? অবশ্যই কেন? তো তুলতেই হবে। জায়গায় আসলে মেয়েদের হচ্ছে এই ফটো তোলা, মানে ও হচ্ছে সব জায়গায় যায় ফটো তোলার জন্য। তো কি জায়গাটা কিছু তো স্মৃতি তো রাখতেই হয় না, মেমোরি হিসেবে তো স্মৃতির থাকবে। জন্য নয়, হ্যাঁ, সবকিছুকে ফটো দিয়ে, মানে সবকিছু হ্যাঁ। সবসময় ফটো তুলতে হবে। সবসময় যখনই যে কোনো জায়গায় এক্সপ্লোর হ্যাঁ। করাতে মানে যখন কেউ যাবে হ্যাঁ। অবশ্যই তার ফটো তুলে রাখা উচিত, কারণ অবশ্যই তাই। যদি সে But তার মানে এটা নয়, তার মানে এটা নয় যে আমি সারাক্ষণ ফটো তুলেই যাবো। তুই তুলিস আমি না, তুই নিজে তুলিস রে। তুই নিজে। এটা তোমরা দেখতে পারবে, চাঁদটা তোমরা দেখো লিটারালি, বাপ রে পুরো লাল একদম। কি দারুণ লাগছে এই জায়গাটা, সিরিয়াসলি সেই লাগছে। ওই জায়গাটা হচ্ছে ব্রিজটা, ওখানে হচ্ছে চাঁদটা এরকম, তিস্তা নদী। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখন সোজা যাবো হচ্ছে যেখানে যাই না কেন সেখানে তোমাদের দেখাবো, চলো। তোমাদেরকে আগেও বলেছিলাম, আজকে আমাদের একদম র্যান্ডম বেরিয়েছিলাম, মানে এখানে স্পেশালি এখানটায় এসেছিলাম যে দেখবার জন্য সন্ধ্যাবেলাটা কীরকম লাগে। তো এখন তো প্রায় 6:30 বাজে, 6:30 6:45 বাজে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির ওদিকেই, ওখানে যদি কোনো রেস্টুরেন্ট থাকে, কোনো ক্যাফে থাকে, ওখানে খেয়ে দিয়ে সোজা চলে যাবো হচ্ছে বাড়ির দিকে। সো চলো, যেটাই করছি না সেটা তোমাদেরকে দেখাবো। এমন লেভেলের খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন একটা ধাবাতে আসলাম, ধাবাতে এসে বসে এবারে অর্ডার করলাম মোমো, চিকেন পকোড়া, তারপর হচ্ছে চা। মারাত্মক লেভেলে খিদে পেয়েছে, এখন জাস্ট নর্মালি খাবো। দেখতে পারবে এখানে মোমোটা, চিকেন মোমো কটা পিস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 পিস আছে। এখানে চলে এসেছে 5 পিস চিকেন পকোড়া এবং 2টো চিকেন ড্রামস্টিক, এটা অর্ডার করেছি। পিটি টিচার, পিটি আমার কাছে, আমরা এই ড্রেসটা লিটারালি মনে হচ্ছে পুরো পিটি টিচার, মনে হচ্ছে কোনো বিশাল মারবো আর স্টুডেন্টগুলো আসবে। সেখান থেকে চা নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমাদের এই পকোড়াটা সত্যি বলছি দারুণ খেতে পারবো, আর চাটাও সত্যি খুব ভালো খেতে, মোমোটাও মোটামুটি ভালোই দেখেছি। কে বললো? তুই বললেই হবে, আমি বাড়ি যাবো না, এবার আমরা যাবো পাহাড়ে। রাইট, সো জাস্ট বাড়িতে আসলাম। দেখো বেসিক্যালি বলতে গেলে আমরা, মানে আমাদের আজকে সত্যি বলছি কোনো প্ল্যান ছিল না যে হ্যাঁ আমরা এখানেই যাবো, ঠিক আছে। আমরা জাস্ট র্যান্ডাম বেরিয়েছিলাম, আমার অফিস শেষ হয়ে গেছিলো প্রায় 4:30টার দিকে। তারপরে ভাবলাম যে না কোথাও যাওয়া যাক, কারণ যেহেতু ছুটি ছিল আজকে, পড়ানো ছিল না, তাই জন্য আজকে ভাবলাম যে কোথাও একটা যাই। তাই জন্য আমাদের মনে হলো যে না, আমরা আগের বারে যেখানে গেছিলাম সেখানে একবার যাওয়া যেতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে যে রেস্টুরেন্ট, মানে যেখানে খেলাম লাস্টে আমরা, সত্যি বলছি খাবারটা কিন্তু টপ নচ লেভেলের খাবার। মানে চিকেন পকোড়াটা, ইভেন চা, ইভেন মোমো, ইচ অ্যান্ড এভরিথিং, যে কটা খাবার খেয়েছি না কেন খুবই ভালো লেগেছে। তা প্রাইস অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে। সো এনিওয়েজ, এই ছিল হচ্ছে আজকের দিনটা, একদম বের অ্যান্ড শর্টেড কাটলো। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলো না, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।